মোহনপুরে বিদ্যালয়ে শিক্ষকের মার, আহত পঞ্চম শ্রেণীর ছাত্র। শিক্ষাঙ্গনে চাঞ্চল্য, উঠছে প্রশ্ন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে। বিদ্যালয়ে শিক্ষকের মারধরে আহত হলো পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত মোহনপুরের তুলাবাগান এলাকায় অবস্থিত পিএমসি উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে। আহত ছাত্রের নাম প্রীতম কীর্তনিয়া। অভিযোগের তীর বিদ্যালয়ের শিক্ষক দেবরাজ চৌধুরীর বিরুদ্ধে। আহত ছাত্রকে জিবিতে রেফার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যালয়ে চলাকালীন কোনো একটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষক দেবরাজ চৌধুরী পঞ্চম শ্রেণীর ছাত্র প্রীতম কীর্তনিয়াকে শারীরিকভাবে আঘাত করেন। শিক্ষকের মারধরে ছাত্রটি আহত হয় বলে অভিযোগ। ঘটনার পর বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিষয়টি অভিভাবকদের কানে পৌঁছতেই ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে শাসনের নামে এভাবে শারীরিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব বলেও মত অভিভাবকদের। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষাঙ্গনে শারীরিক শাস্তির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের হস্তক্ষেপ, দোষী শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি উঠছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনার পরিচয়টা দেন। আমি স্কুলের শিক্ষক, নাম? দেবরাজ চৌধুরী। আপনি কি আসলে এই ছাত্রটাকে মারধর করছেন? না না, এরকম আমি তো সকাল নাম ডাকতে গেছিলাম, নাম ডাকতে গিয়ে দেখে হাসতেছে, তার আমি নিয়েছি দুইটা বাড়ি মারছিলাম। আচ্ছা, হ্যাঁ, তো যেহেতু হ্যার প্রতি মেয়ে, তো হ্যাঁ যদি কয়ে থাকে যে কিছু হয়েছে তো নিশ্চয়ই আচ্ছা আচ্ছা, আমি জ্ঞান তো নিয়েছি না, কিছুই, শুধু ক্লাসটা ডিসিপ্লিন লিখে দূর করছি। আচ্ছা, আপনার এটা আমার কোনো অন্যায় না থাকে তো শাস্তি আমি দেব। আপনি মারছেন যে শিকার চাইতেছেন? আমি তো তাহলে বললাম ক্লাসটা ডিসিপ্লিন লিখে আমি তাহলে এই জায়গাতে দুটো মার্কস লিখে সে তো আহত অবস্থায় আছে দেখা যাচ্ছে, এবং তার মা বাবা অভিযোগ করছে আপনার প্রহারে নাকি সে তার রক্তপাত হয়েছে। না না, এটা আমি যদি হাতে কিছু থাকতো বা কিছু তুলে না, আমি তার প্রভাব পেতাম। আচ্ছা, যাই হোক, যেভাবে মারাটা হয়ে একটা স্কুলে ছাত্রীদের মারা একটা অপরাধ, এটা কি আপনি জানেন না শিক্ষক হিসাবে? জানি, আমি তো তারে কোনো বেত রাখাতে করছি না, কিছুই না। এখন তো আপনি স্বীকার করলেন যে আপনি মারছেন ডিসিপ্লিনের। আমি ডিসিপ্লিন লিখে ক্লাসটা ডিসিপ্লিন লিখে করছি, এর বেশি কিছু না। এর যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, অন্যায় করছি। মাথার ভিতরে ব্যথা করতেছে, বুহের ব্যথা, ব্রেনের ভিতরে আঘাত পাইছে, নাহমদ রক্ত আছে, ভূমি করছে 3-4 বার। ওখানে আমি জিবি হসপিটাল লয়ে যাবো। আমি চাইতেছি যাতে স্যারের সুষ্ঠু বিচার হোক। আচ্ছা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা যিনি আছে দায়িত্বে, ওনারা কি প্রধান শিক্ষক তো স্যার আমি অনেক সঠিক প্রধান শিক্ষক বাবাকে বুদ্ধিচন্দ্র দাস। বুদ্ধিচন্দ্র দাস। আচ্ছা, উনি কি কইছে? উনি আছেন স্কুলে? বুদ্ধিচন্দ্র দেববর্মা স্যার। জানে কি কইছে? আরে কইছে বাবুদের গুণ করতে মনে বলে তারে গেছিল, আর ওরিতে দেবরাজ। আচ্ছা, আপনার অভিভাবক হিসেবে ওনার সঙ্গে কথা কইছেন নি? অভিভাবক হিসাবে এই স্যারে তো আমরা আসার পরে স্যারের আমরা দেখছি না, দুই আর এর মধ্যে স্কুলে আওয়া করছে না, তাই দেখা হয়েছে। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 5 এ। তোমার স্কুলের নাম বলো। পিএমসি উত্তর দেবেন্দ্রনগর হাই স্কুল। কি হয়েছে আজকে তোমার সঙ্গে ঘটনা বলো। আমি স্যারে প্রথমে ক্লাসে নাম ডাকতে গেছিল, স্যারে একজনের মারছে প্রথমে, এর ওই জুড়ে মারছে, কাইন্দে দিছে। এবারে আমি দেখো একটুখানি আসছি, আমার নিয়ে গাড়ির তেমন তারপরে দিছে, আমার নাই দিয়ে রক্ত হয়ে বসছে। আচ্ছা আচ্ছা, তারপরে কি করছো? তারপরে আমি কইছি, তারপর তাহলে কইছে ম্যাম তারাইছে, বলে ওই আরেকটা তারাইছিল, আর কইছে কইতাম না রে। কইতা না, কে কইছে এই কথাটা? ওই জানে যে স্যারে মারছে। তারপরে তোমার মা বাবারে কে জানাইছে? ওই জানে। মা বাবা আমার আঙ্কেলেরা জানাইছে, আমার বড় ভাই আছে।